একটা নাগিন রাইস্টারের বাড়িতে ঢুকে পড়ে। এরপরে সোজাসুজি উপরে চলে যায় যে রুমে রাইস্টারের বাবা মা শুয়েছিল। তারপরে নাগিনটি রাইস্টারের বাবা মাকে সবল মারে আর রাইস্টারের বাবা মা চিৎকার করে ওঠে। পাশের রুমে রাইস্টার শুয়েছিল, চিৎকার শুনে সে উঠে বসে পড়ে। আচমকা শব্দ শুনে সে বুঝতে পারে না যে কোথায় কি ঘটলো। এজন্য সে বিছানা থেকে নামে এবং বাইরেতে দেখার চেষ্টা করে যে কাহিনীটা কি হলো। এরপরে বাইরে যেতে সে দেখে একটা সাপ তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তার বাবার রুম থেকে সাপটি বের হলো। এজন্য সে দ্রুত বাবার রুমে ঢোকে এবং ঢোকার পরে দেখে যে সাপটি তার বাবা মাকে সবল দিয়েছে। বাবা মার এই অবস্থা দেখে সে অনেক কষ্ট পায়। এরপর সে উঠে বসে মাটিতে জোরে আঘাত করে এবং তার আসল রূপে ফিরে আসে। সে হয়ে যায় রাইম্যান। তারপর সে তার ঘরের জানালা দিয়ে বের হয়ে যায় নাগিনটিকে খোঁজার জন্য। চারিদিকে উড়ে উড়ে খুঁজতে থাকে, যেমনটা স্পাইডারম্যান ওড়ে। উঠতে উঠতে সে পাশের গ্রামে চলে আসে। আসার পরে দেখে এইখানে কিছু মানুষ খুব ভীত আকারে দৌড়াদৌড়ি করতেছে। এটা দেখে সে গ্রামের ভিতরে নামে। চারপাশের মানুষ সাপ সাপ করে চিল্লাছিল। এ কথা শোনার পর তার আর বুঝতে বাকি রইল না। সে ভাবলো যে নাগিনটা হয়তো এখানেই আছে। এই জন্য সে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আর দেখলো সব লোকজন ভয়তে চলে গেছে। তখন সে তার শক্তি ব্যবহার করে ঢোল তৈরি করে এবং গোল গোল ঘুরতে থেকে অদ্ভুত আওয়াজ তৈরি করে। আর সেই অদ্ভুত আওয়াজ শুনে পাশে থাকা সেই নাগিনটা রাইস্টারের কাছে চলে আসে। আর নাগিনটাকে দেখতেই অলৌকিক শক্তির মাধ্যমে একটা তরোয়াল নিয়ে এক কোপে নাগিনটার মাথা রাইস্টার কেটে দেয়। এরপর সে সেখান থেকে স্পাইডারম্যানের শক্তি ব্যবহার করে আবারও উঠতে উঠতে নিজের বাসায় চলে আসে। তারপরে জানালা দিয়ে তার বাবার মায়ের রুমে ঢোকে। ঢোকার পরে সে দাঁড়িয়ে থাকে এবং শক্তি ব্যবহার করে পূর্বের রূপে ফিরে আসে। পূর্বের রূপে ফিরে আসার পর সে আবারও কিছু শক্তি ব্যবহার এবং নাগিনের রক্ত দিয়ে তার বাবা মাকে জাগ্রত করে তোলে। হুঁশ আসার পর তার বাবা মায়ের কিছুই মনে ছিল না। এরপর রাইস্টার তার বাবা মাকে ভালোবাসা জানিয়ে চলে আসে নিজের রুমে। নিজের রুমে আসার পরে ভাবে একটু টিভি দেখবে, যার কারণে সে টিভি ওপেন করে আর দেখতে পায় যে পৃথিবীতে এলিয়েন হামলা করেছে। এরপরে কি ঘটেছিল? রাইস্টার কি চুপ করে বসে থাকবে নাকি এলিয়েনের সাথে যুদ্ধ করে পৃথিবীকে বাঁচাবে? তো সেটা জানতে অবশ্যই পার্ট 2 বলে কমেন্ট করো এন্ড ভিডিওতে একটা লাইক করবা। আর পার্ট 2 পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখো।